এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে ভালোই পানি গরম হচ্ছে, তবে পানি গরমের পরিমাণটা একটু বেশি হচ্ছে। ডাইরেক্ট ইউজ করা যাচ্ছে না, আর পানির স্পিড কিন্তু তুলনামূলক কমে যাচ্ছে। আপনার বাসায় যদি বৈদ্যুতিক মিটারটা প্রিপেইড হয়ে থাকে, অবশ্যই এটা 4 কিলোওয়াট লোড নেয় কিনা এটা এনশিওর করে নেবেন। এই প্রোডাক্টটা যেহেতু 3000 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা চলে, অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনার বাসায় যদি সার্কিট ব্রেকার থাকে সেটা যেন কমপক্ষে 16 অ্যাম্পিয়ার হয়। গত 2 বছর আগে রেস ব্র্যান্ডের একটি ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ কিনেছিলাম আমার গ্রামের বাসার জন্য। তো সেই ভিডিওটি অনেকেই কিন্তু দেখেছিলেন। ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি প্রায় 2 বছর মতো আমি ব্যবহার করতে পেরেছি। তৃতীয় বছর এসে অর্থাৎ এবছর শীতের শুরুতেই কিন্তু মাত্র 4-5 দিন মতো ব্যবহার করার পর ট্যাপটা নষ্ট হয়ে গেছে। আমি চিন্তা করলাম যেহেতু এটা 2 বছর মতো ব্যবহার করতে পেরেছি, তো এবছর পুনরায় আরেকটি ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ কিনা যাক। আমার যে অভিজ্ঞতা অর্থাৎ 2 বছর ব্যবহার করে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসলে এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপগুলো কাদের জন্য নেওয়া ঠিক এবং কাদের জন্য নেওয়া ঠিক না বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ ব্যবহার করার জন্য কোনো রিস্ক আছে বা ঝুঁকি আছে কিনা এটাও আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই টাইপের ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপগুলোর বৈদ্যুতিক খরচ কেমন আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আমি যেহেতু এটা 2 বছর মতো ব্যবহার করেছি, এই প্রোডাক্টটার ভালো মন্দ দিকগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই টাইপের প্রোডাক্টগুলো নেওয়া ঠিক হবে কিনা। এবং বাজারে প্রচুর পরিমাণে কিন্তু কপি ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ বের হয়েছে। অরিজিনাল ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপগুলো আপনারা চিনবেন কিভাবে? তো চলুন দেরি না করে নতুন আমি যে ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি কিনেছি এই প্রোডাক্টটা আনবক্সিং করা যাক এবং এই প্রোডাক্টটার ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি আনবক্সিং করার আগে এই প্রোডাক্টটার প্যাকেজিং কোয়ালিটি সম্পর্কে বলি। এর আগে আমি রেস ব্র্যান্ডের যে প্রোডাক্টটা কিনেছিলাম সেটার থেকে আমার কাছে মনে হচ্ছে উন্নত মানের প্যাকেজিং কোয়ালিটি দেওয়া হয়েছে, যথেষ্ট শক্তপোক্ত প্যাকেজিং কোয়ালিটি। রেস ব্র্যান্ডের প্যাকেজটা কিন্তু একদমই নিম্নমানের ছিল, সেটা প্রোডাক্টটা হাতে পেতে পেতেই একদম প্যাকেজটা ভাঁজ হয়ে গেছিল। বাট এটা যথেষ্ট শক্তপোক্ত এবং স্কোয়ার সাইজ। প্রোডাক্টের গায়ে এর মডেল নম্বরটি দেওয়া হয়েছে RX0081। এই প্রোডাক্টের ব্যবহারের উপর নির্ভর করে কয়েকটি মডেল হয়ে থাকে, তার মধ্যে RX008, RX0081 এবং RX001। এদের মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। মেন যে পার্থক্য যে এটা আপনি কোথায় ব্যবহার করছেন, যেমন RX008 যেটা সেটা আপনি শুধুমাত্র বেসিনে ব্যবহার করতে পারবেন, এবং RX001 যেটা সেটা অল ট্যাপগুলোতে ব্যবহার করতে পারবেন। বিশেষ করে রান্নাঘরের যে সিঙ্ক সেটা তো অল ট্যাপ, সাধারণত ওয়াশরুমের ট্যাপটা আমরা ব্যবহার করে থাকি সেটাও কিন্তু অল ট্যাপ, সেটা আপনারা RX008 যে মডেলটা আছে এটাই ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি প্যাকেজিং, এবং প্যাকেজের চারিপাশে সুন্দর করে স্পেসিফিকেশানগুলো কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। তবে আমি ভিডিওর শেষে আমি বিস্তারিত তুলে ধরবো যে আসলে এটা ব্যবহার করার জন্য ন্যূনতম কী কী রিকোয়ারমেন্ট দরকার আপনার বাসার বিদ্যুতের বা মিটারের, সেটা অবশ্যই পুরোটা না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন, আশা করি বিস্তারিত জানতে পারবেন। তো আমি সরাসরি এটা আনবক্সিং করে ফেলি। আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছি সুন্দর একটি বাবল ফলিতে প্রোডাক্টটি রাখা হয়েছে, যেটা দূর দূরান্তে পাঠানোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এটা ভেঙে যাওয়ার চান্স অনেকাংশে কমিয়ে দেয়, কারণ এটা সুন্দর একটা বাবল ফলিতে রাখা হয়েছে। ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের যে মেইন অংশ, সেই মেইন অংশটা কিন্তু আমরা হাতে পেয়ে গেছি। বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ডিসপ্লের ডিজাইনটাও কিন্তু সুন্দর করা হয়েছে। রেস ব্র্যান্ডের ডিসপ্লে ডিজাইনটা কিন্তু রাউন্ড ছিল, বাট এটা একটু ডিজাইন করা হয়েছে। এবং উপরের যে প্লাস্টিকটা, সে প্লাস্টিকটাও কিন্তু কোয়ালিটি ভালো। এবং আমি এই প্রোডাক্টটা পুরোটা আনবক্সিং করে দেখব ভিতরে আসলে কয়েলগুলো কেমন। ভিডিওটি লং হয়ে যাবে, যে কারণে আমি ভিডিওটি পজ করে বিস্তারিত দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে এই প্রোডাক্টটা আপনাদের জন্য নেওয়া ঠিক কিনা, বা এই প্রোডাক্টটা আসলে নিলেও কী কী সাবধানতা অবলম্বন করে আপনার নেওয়া উচিত, বিস্তারিত আমি এই ভিডিও শেষে বলার চেষ্টা করব। তো আমি সরাসরি চলে যাই যে বাকি আর কী টুলস পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের উপরের যে অংশ, অর্থাৎ পানি যে অংশ দিয়ে আউটপুট হবে সেই অংশটা কিন্তু দেওয়া হয়েছে। এটা প্যাচ সিস্টেম, যে কারণে আপনি নিজে নিজে খুব সহজে সেটিং করে নিতে পারবেন। এগুলো সেটিং করার জন্য ইলেকট্রিশিয়ান সাধারণত প্রয়োজন হয় না। আপনি যদি মোটামুটি ইলেকট্রিক কাজ বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজেই কিন্তু এই প্রোডাক্টটা সেটিং করতে পারবেন। তো আমি এটা নিজে নিজেই সেটিং করব। আমি মোটামুটি ইলেকট্রিক কাজ বুঝি, যে কারণে আমার আর এক্সট্রা কোনো ইলেকট্রিশিয়ান প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছি দুইটি নাট দেওয়া হয়েছে। এই নাটটা আপনার ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপের যে ইনপুট অংশ, সেই ইনপুট অংশের সাথে আপনার যে বাসার পানির লাইন, সে পানির লাইনের সাথে এটা সংযোগ করতে পারবেন। প্রোডাক্টটা হাতে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে।
এবং এই যে কেবলটা দেওয়া হয়েছে 1.5 ফিট বা 2 ফিট মতো হবে সর্বোচ্চ, তবে কেবলটা আরেকটু বেশি বড় দিলে ভালো হতো। যদি এই প্রোডাক্টটার স্পেসিফিকেশনগুলো আপনাদের একটু শেয়ার করি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এটি ব্যবহার করার জন্য কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন। তার মধ্যে এটার পাওয়ার হচ্ছে 3000 ওয়াট এবং বৈদ্যুতিক ভোল্টেজ প্রয়োজন 220 ভোল্ট, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আপনার বাসায় যথেষ্ট পরিমাণে বৈদ্যুতিক খরচ হবে। আমি বৈদ্যুতিক খরচটা আপনাদের একটু পরে বলছি যে কেমন মাসে কেমন খরচ হতে পারে। এটা ব্যবহার করার জন্য পানির প্রেসার কিন্তু যথেষ্ট পরিমাণে থাকতে হবে আপনার বাসায়, 0.04 থেকে 0.05 এমপিএ। তো এটা অনেকটা আপনার বাসা যদি একতলা বিশিষ্ট হয়, অর্থাৎ একতলার উপরে যদি আপনার ট্যাঙ্কি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি ব্যবহার করার সময় আপনার পানি ফোর্স অনেক বেশি কম পাবেন এবং পানি কিন্তু অনেক সময় গরম হবে অত্যাধিক পরিমাণে, আবার অনেক সময় কিন্তু ভিতরের যে অংশটা থাকে সেই অংশটা কিন্তু অনেক সময় পুড়ে যায়। তো যে কারণে আপনারা এটা একটু এনশিওর করবেন যে আপনাদের বাসায়, বিশেষ করে আপনি যে তলায় বসবাস করেন সে তলার কমপক্ষে 2টা তলা উপরে যেন আপনার পানির ট্যাঙ্কিটা থাকে, সেক্ষেত্রে পানি ফোর্সটা যথেষ্ট পরিমাণে পাবে। অনেকে যে কাজটা করেন একতলা বাসায় একতলার উপরে অর্থাৎ ওয়াশরুমের উপরে কিন্তু ফল ছাদে অনেক সময় ট্যাঙ্কি রাখেন, সেক্ষেত্রে এটা যদি ওয়াশরুমে ব্যবহার করেন যথেষ্ট পরিমাণে পানি ফোর্স পায় না, আর পানি ফোর্স না পাওয়ার কারণে এটা কিন্তু প্রপারলি ব্যবহার করতে পারেন না। তো এটা ব্যবহার করার জন্য অবশ্যই পানি ফোর্স যথেষ্ট পরিমাণ আছে কিনা বাসায় এটুকু এনশিওর করবেন। তবে অনেকে যে কাজটা করেন পানি ফোর্স না থাকলেও এই প্রোডাক্টটা ম্যানুয়ালি করে ব্যবহার করেন। তো এটা ম্যানুয়ালি কীভাবে করতে হয় এটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও দিব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই ভিডিওটি অবশ্যই আপনার টাইম লাইনে চলে যাবে। এটা সাধারণত 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে প্রায় 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত পানি গরম করতে সক্ষম। তো এটার ব্যবহার বিধিও কিন্তু মোটামুটি সহজ এবং ইনস্টল করাও সহজ। এখন আমি এই প্রোডাক্টটা ব্যবহার করব এবং ব্যবহার করার পর আপনাদের ভালো মন্দ দিকগুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। প্রথমে ভালো দিকগুলো বলবো, পাশাপাশি মন্দ দিকগুলো বলবো, এতে করে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে এই প্রোডাক্টটা আপনাদের জন্য নেওয়া উচিত কিনা। তো চলুন এই প্রোডাক্টটার ভালো মন্দ দিকগুলো দেখে নেওয়া যাক। প্রথমত বলে রাখি, বাজারে বা অনলাইন পেজগুলোতে যতগুলো ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপ বের হয়েছে তার মধ্যে এই প্রোডাক্টটা, আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন, এই প্রোডাক্টটা সবচেয়ে উন্নত মানের বিল্ড কোয়ালিটি এবং উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এর ভিতরের কয়েলগুলো আমি একটু পরীক্ষা করে দেখেছি, যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট বা এই সেম প্যাকেজিংয়ে কিন্তু অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে। আপনারা যে কোম্পানি থেকে এই প্রোডাক্টগুলো কেনেন না কেন, এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা এটা অবশ্যই যাচাই বাছাই করে এই প্রোডাক্টটা কিনবেন। অরিজিনাল এই প্রোডাক্টটি কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করছে এবং আমি এটা 2 দিন মতো ব্যবহার করলাম। 2 দিন মতো ব্যবহার করে আমার কাছে যেটি মনে হচ্ছে যে প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত ভালো একটি প্রোডাক্ট। অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটার কথা বলছি, কারণ এই কোম্পানিরই আবার কপি প্রোডাক্টগুলো দেখা যায় অনেকেই ব্যবহার করতে গিয়ে প্রথম 1-2 দিনেই কিন্তু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই যে কোম্পানি থেকে কিনেন না কেন একটু যাচাই বাছাই করে ওয়ারেন্টি আছে কিনা একটু জেনে শুনেই কিন্তু প্রোডাক্টগুলো কিনবেন। এই প্রোডাক্টটা যেহেতু 3000 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতায় চলে, অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যে আপনার বাসায় যদি সার্কিট ব্রেকার থাকে সেটা যেন কমপক্ষে 16 অ্যাম্পিয়ার হয়। প্রথমত আমি গত 2 বছর আগে যে প্রোডাক্টটা কিনেছিলাম ওটাও 3000 ওয়াট ছিল। আমি প্রথম ব্যবহার করতে গিয়ে যে প্রবলেমটা পড়তাম, এই পানির কলটা চালু করলেই, পানি গরম হওয়া শুরু করলেই দেখা যেত সার্কিট ব্রেকারটা পড়ে যেত, সেক্ষেত্রে বাসার পুরো লাইনটাই কিন্তু বন্ধ হয়ে যেত। আবার সার্কিট ব্রেকার তোলা লাগতো, আবার এটা অন করা লাগতো। তো অবশ্যই আপনি এনশিওর করবেন, এটা যেহেতু 3000 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতায় চলে, আপনার বাসায় যদি সার্কিট ব্রেকার থাকে অবশ্যই অ্যাটলিস্ট যেন 16 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। আপনার বাসায় যদি বৈদ্যুতিক মিটারটা প্রিপেইড হয়ে থাকে অবশ্যই এটা 4 কিলোওয়াট লোড নেয় কিনা এটা এনশিওর করে নেবেন, কারণ এটা যেহেতু 3000 ওয়াট, সুতরাং বোঝা যাচ্ছে 3000 ওয়াটের বেশি পাওয়ার কিন্তু প্রয়োজন হয়ে থাকে, অর্থাৎ 4000 ওয়াট পর্যন্ত এটা পাওয়ার প্রয়োজন হতে পারে। অবশ্যই যেন আপনার বাসার যে প্রিপেইড মিটারটা আছে সেই প্রিপেইড মিটারটা কিন্তু 4 কিলোওয়াট অর্থাৎ 4000 ওয়াট বৈদ্যুতিক ক্ষমতা লোড নেওয়ার সক্ষমতা থাকতে হবে। বিশেষ করে অনেকে দেখা যায় যে ঢাকার বাইরে যে মিটারগুলো দেওয়া হয়েছে প্রিপেইড মিটার, সেগুলোতে ম্যাক্সিমাম 2.5 বা 2 কিলোওয়াট অর্থাৎ 2000 থেকে 2500 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম লোড নিতে পারে। তো সে সকল মিটার যাদের আছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ভুল করেও কিনবেন না, কারণ এই প্রোডাক্টটা কিনলে কিন্তু আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা আপনার বাসায় পড়ে থাকবে। এই প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে ভালোই পানি গরম হচ্ছে, তবে পানি গরমের পরিমাণটা একটু বেশি হচ্ছে, ডাইরেক্ট ইউজ করা যাচ্ছে না। আপনি যদি ডাইরেক্ট এটা পানি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার এত পরিমাণে গরম লাগবে, 50 থেকে 60 ডিগ্রির মধ্যে কিন্তু টেম্পারেচারটা ওঠানামা করে, ফিক্সড করা যায় না।
আপনি যদি এটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এটি বালতিতে পানিটা কিন্তু নিতে হবে এবং বালতিতে কিন্তু ঠান্ডা পানি মিক্সড করতে হবে, মিক্স করেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো সুতরাং এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অনেকে চিন্তা করেন যে এরকম ট্যাপ বাসায় থাকলে আপনার সরাসরি পানির ট্যাপ ছেড়ে দিলেই একদম অজু করতে পারবেন বা হাত ধুতে পারবেন বা প্লেট বাসন ধুতে পারবেন। তো এরকমটা আসলে কখনোই চিন্তা করবেন না। এটার পানির গরমের পরিমাণটা একটু বেশি হচ্ছে, যে কারণে এটা ডাইরেক্ট ইউজ করা যাচ্ছে না। তো আপনারা এটা কেনার আগে অবশ্যই এটুকু মাথায় রাখবেন যে এটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন না এবং এটার পানির গরমের পরিমাণটা একটু বেশি, অর্থাৎ অত্যাধিক পরিমাণে বেশি গরম হচ্ছে। তো এটা আবার টেনশন বা ভয়ের কোনো কারণ নেই। একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত 60 বা 65 বা ম্যাক্সিমাম 70 ডিগ্রি পর্যন্ত গিয়ে এটা থেমে যাচ্ছে। তো এটা নির্ভর করছে যে আপনার বাসায় পানির ফোর্স কেমন। বাসার পানির ফোর্স যদি বেশি থাকে সেক্ষেত্রে টেম্পারেচারটা একটু কম দিচ্ছে, এবং বাসার পানির ফোর্স যদি একটু কম থাকে সেক্ষেত্রে টেম্পারেচারটা একটু বেশি পাওয়া যাচ্ছে। এই প্রোডাক্টটা পানি গরম হচ্ছে ঠিকঠাক, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু পানির স্পিড কিন্তু তুলনামূলক কমে যাচ্ছে। অর্থাৎ আপনার বাসার পানির লাইনের যে স্পিড রয়েছে সেই স্পিড থেকে এই ট্যাপের মধ্য দিয়ে যখন পানিটা প্রবাহিত হচ্ছে সেই স্পিডের 3/1 অর্থাৎ পানির স্পিড কিন্তু যথেষ্ট পরিমাণে কমে যাচ্ছে। এখন এই প্রোডাক্টটা আসলে আমি 2 বছর এর আগে ব্যবহার করেছি, আমি আবারও কিনলাম। আমার বাসার যে মিটার, সেই মিটারের সাথে আমার এই প্রোডাক্টটা কিন্তু আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আপনারা অনেকেই আছেন যারা এই প্রোডাক্টটা কিনবেন অনলাইন থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে, তারা কিন্তু অনেক সময় কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন না, যে কারণে আমি একটা অনেস্ট রিভিউ বা ওপিনিয়ন দেওয়ার চেষ্টা করলাম যে প্রোডাক্টগুলো আসলে কেমন বা কাদের জন্য নেওয়া ঠিক বা কাদের জন্য নেওয়া ঠিক না। আমি যদি আপনাদের একটু সার কথা বলি, এই প্রোডাক্টটা আপনারা যদি একতলা বাসায় নিতে চান বা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা না নেওয়াই ভালো হবে আপনার জন্য। এটার বদলে আপনি যদি এইচটেক ব্র্যান্ডের যে পোর্টেবল গিজারটা আছে সেই প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে আপনারা এটার থেকে বেটার রেজাল্ট পাবেন। কারণ এটা যেহেতু আপনি ডিরেক্ট পানিটা ব্যবহার করতে পারছেন, আপনাকে বালতিতে নিয়ে ব্যবহার করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এইচটেক ব্র্যান্ডের যে গিজারটা সেই গিজারটাও কিন্তু সেম প্রসেস। আপনি যদি সরাসরি পানির কলের সাথে ওটা সংযুক্ত করে দেন। মজার বিষয় হলো যে এইচটেক ব্র্যান্ডের যে পোর্টেবল গিজার সেটা আপনাকে ব্যবহার করার জন্য কিন্তু পানির যে আপনার বাসার আগের কল আছে সেই কলটা কিন্তু খুলে ফেলতে হচ্ছে না। আপনার আগে যে পানির কল আছে সে কলের মুখে কিন্তু পাইপটা সংযুক্ত করে আপনি ব্যবহার করতে পারবেন, এবং ওইটা পোর্টেবল হওয়ার কারণে ওটা আপনি চাইলে রান্নাঘরেও ব্যবহার করতে পারবেন, আবার ওয়াশরুমেও ব্যবহার করতে পারবেন। এবং ওইটা যেহেতু যথেষ্ট পরিমাণে ভালো একটি প্রোডাক্ট, অরিজিনাল এইচটেক ব্র্যান্ডের যে পোর্টেবল গিজারটা আছে সেই পোর্টেবল গিজারটা আমি প্রায় 1 মাস যাবৎ ব্যবহার করছি। এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা আলাদা রিভিউ ভিডিও দেওয়া আছে। এই ধরনের ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপগুলো নেওয়া মোটেই ঠিক হবে না। যাদের বাসা 1 তলার বেশি, অর্থাৎ 2 তলা বা 3 তলা বা আরও বেশি তলায় বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন। এটার বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল অত্যন্ত ভালো কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। আপনারা যদি এই প্রোডাক্টটা নেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা রেজাল্ট পাবেন। এটার বৈদ্যুতিক খরচ 3000 ওয়াটের বেশি হওয়ার কারণে অ্যাভারেজে প্রায় 300 থেকে 500 টাকার মতো আপনার এক্সট্রা বৈদ্যুতিক বিল আসবে। তবে এটা নির্ভর করবে আপনার ব্যবহারের উপর। আপনি যদি ব্যবহার বেশি করেন, আপনার বাসা যদি পরিবার সদস্যের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণটা, অর্থাৎ 300 থেকে 500 টাকার পরিমাণটা আরও বেশি হতে পারে। আবার আপনার বাসার যদি পরিবারের সদস্য কম হয়, 1-2 জন বা 3 জন হয়, সেক্ষেত্রে কিন্তু 200 থেকে 300 টাকার মধ্যেই বৈদ্যুতিক বিল হবে। তো বৈদ্যুতিক বিলের খরচটা আপনারা নিজেরাও কিন্তু ক্যালকুলেট করতে পারবেন, যেহেতু এটা 3 কিলোওয়াট অর্থাৎ 3000 ওয়াটে চলে। সেক্ষেত্রে আপনি কত ঘন্টা ব্যবহার করছেন, অর্থাৎ আপনি যদি 1 ঘন্টায় ব্যবহার করেন সেক্ষেত্রে অ্যাভারেজে 3 কিলোওয়াট বৈদ্যুতিক খরচ হবে। 1 ঘন্টা যদি ব্যবহার করেন 3 কিলোওয়াট বৈদ্যুতিক খরচ হলে বৈদ্যুতিক মিটার বা বৈদ্যুতিক ইউনিটের দাম যদি 10 টাকা হয় সেক্ষেত্রে আপনার প্রায় অ্যাভারেজে 1 ঘন্টায় ব্যবহার করলে 30 টাকা মতো বৈদ্যুতিক খরচ হবে। অর্থাৎ আপনি যদি দিনের আধা ঘন্টা ব্যবহার করেন, শুধু গোসলের জন্য পানি রিসিভ করেন, সেক্ষেত্রে বলা যায় যে দিনে আপনার 15 টাকা মতো বিদ্যুৎ খরচ হবে। আর দিনে যদি 15 টাকা মতো বিদ্যুৎ খরচ হয় ছোট পরিবারের জন্য, সেক্ষেত্রে মাস শেষে বলা যায় যে 450 টাকা মতো বৈদ্যুতিক খরচ হবে। তো এই মোটামুটি এটার বৈদ্যুতিক খরচ এবং এটার প্রোডাক্টটা ভালো এবং মন্দ দিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যে কোম্পানি থেকে অরিজিনাল এই ইনস্ট্যান্ট হট ওয়াটার ট্যাপটি কিনেছিলাম তাদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও অর্ডার করতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।